নমস্কার বন্ধুরা, আমি দীপ আর তোমরা শুনছো ভূতবং। ভূতের রাজ্যে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে ভূতবংয়ে ঘটনা শেয়ার করেছে নদিয়ার চাকদহ থেকে প্রিয়াঙ্কা রায়। প্রিয়াঙ্কা স্টুডেন্টদের বাড়ি পড়াতে গিয়ে যে ভৌতিক ঘটনার সম্মুখীন হয়েছিল সেটি আজ তোমরা শুনতে চলেছ। ঘটনাটি শোনার আগে বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত ভূতবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এবার সাবস্ক্রাইব করেই দাও, আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রেখো, যাতে ভূতবংয়ের ঘটনা আসা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, কানে হেডফোন গুঁজে রেডি হয়ে যাও, চলো আজকে সেই ঘটনাটি শোনা যাক। হ্যালো দীপদা, আমি প্রিয়াঙ্কা রয়, নদিয়ার চাকদহ থেকে বলছি। আজ আমি যেই ঘটনাটা শেয়ার করলাম, ঘটনাটি ঘটেছিল আমার নিজের সাথে। ঘটনাটি ঘটে আমার এক স্টুডেন্টের বাড়িতে। আমার স্টুডেন্ট ক্লাস 4-এ পড়তো। ওর বাড়িতে নিচতলায় ওরা থাকতো আর উপরতলায় ওর কাকিমারা থাকতো। ওদের বাড়ি যখন পড়াতে যেতাম তখন ওই কাকিমার সাথে মাঝের মধ্যে কথাও বলতাম। একদিন খবর আসে যে ওর কাকিমা কাকার সাথে ঝগড়া করে অ্যাসিড খেয়ে ফেলেছে। হসপিটালে নিয়ে যেতে যেতে উনি মারাও যায়। এই ঘটনার পর আমি ওদের বাড়িতে 1 মাসের ওপর ওকে পড়াতে যাইনি। ওকে ওর মা বাবা দিয়ে যেত আমাদের বাড়িতে পড়াতে। আবারও যখন পুনরায় ওদের বাড়িতে পড়াতে যাওয়া স্টার্ট করি, ওদের বাড়িতে ঢুকতেই আমার যেন কেমন একটা শরীর ভার হয়ে যেত। আর এটা স্বাভাবিক, কারণ হচ্ছে বাড়িতে এরকম ঘটনা ঘটেছে, সেই বাড়িতে তো এরকম কয়েকদিন লাগবেই। যাই হোক, প্রথম 4-5 দিন আমার সাথে কোনো নেগেটিভ ঘটনা ঘটেনি। একদিন ওর মা আমাকে বলে যে আমি একটু মার্কেটিংয়ে যাব, 1 ঘন্টা সময় লাগবে, তোমার পড়ানো শেষ হতে হতে আমি ফিরেও যাব। আমিও বলি ঠিক আছে কাকিমা, প্রবলেম নেই, তুমি যতক্ষণ না ফিরছো আমি থাকবো, চাপে কিছু নেই। যাই হোক, সেই সময় বাড়িতে আমার স্টুডেন্ট আর আমি, বাড়িতে আর কিন্তু কেউ নেই। পড়াতে পড়াতে এটাও আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো যে ওর কাকিমা মারা গেছে। আমি ওয়াশরুমে যাই। ওদের ওয়াশরুমটা দোতলার সিঁড়ির নিচেই। আমি ওয়াশরুমের ভেতর, বাইরে আমি শুনতে পাই নুপুর পরে কে যেন হেঁটে গেল। স্পষ্ট শুনি এটা। আমি তো ভাবি ওর মা চলে এসছে, কারণ ওর মাও নুপুর পরে। যাই হোক, ওয়াশরুম থেকে বেরোই। বেরিয়ে দেখি সিঁড়ি দিয়ে কেউ যেন উপরে উঠে গেল, লাল শাড়ি পরে। আমি এটা স্পষ্ট দেখি। আমি ভাবি যে ওর মা হবে। আমি রুমে যাই। 15-20 মিনিট পর আমার ওকে পড়ানো কমপ্লিট হয়ে যায়। আমি এবার পেন আর ফোনটা ব্যাগে ঢোকাই। যেই ওদের খাট থেকে আমি নামতে যাব, ও বলে আন্টি কোথায় যাচ্ছ আমাকে একা রেখে? মা তো এখনো আসেনি। আমি অবাক হয়ে যাই। বলি একটু আগেই তো তোমার মা এলো, আমি আওয়াজও পেলাম, আবার দোতলাও যেতে দেখলাম। ও বলে কি বলছো আন্টি, তুমি তো গেটের তালা দিলে, এখনও তো গেটে তালাই দেওয়া, তবে মা আসবে কি করে? দেখি হ্যাঁ, গেটে তালা দেওয়া। আর ওর মা যখন বেরোয় তখন আমি তালা দিই, কারণ ও লক করতে পারবেও না, আর গেটের অত উপর অবধি ওর হাতও যাবে না। আমি ভাবি তাহলে আমি এটা কি দেখলাম, কি ব্যাপার? এই ভাবতে ভাবতে আমার মুখ পুরো ঘেমে গেছে। আমি ভাবছি যে আমি কি নেগেটিভ কিছু দেখে ফেললাম। আর এমনও না যে আমি ভুল শুনেছি বা ভুল দেখেছি, আমি স্পষ্ট দেখি, এটা আমার মনের ভুল না। আমার স্টুডেন্ট আমাকে বলে, ও আন্টি তুমি কেন চুপচাপ মুখ কালো করে বসে আছো, আর ঘামছো কেন এত, এসি চালানো তো। ওর কথা শুনে আমি একটু হেসে দেই, বলি না এমনি চুপচাপ বসে আছি। আমি ওকে ওইসব ব্যাপার বলি না, কারণ বাচ্চা মানুষ ভয় পেয়ে যাবে। যাই হোক, ওর মা কিছুক্ষণ পর বাড়ি ফেরে। আমি নিজেই লক খুলি, আর ওই ব্যাপারে ওর মাকে আমি আর কিছু বলি না। রাত 9টা বেজে গেছে। একটু ফর্মালিটি কথা বলে আমি বেরিয়ে যাই। আমি সাইকেল নিয়ে পড়াতে যেতাম। সাইকেল নিয়ে ফিরছি, হঠাৎ আমার মাথায় আসে, আরে ওর মা তো চুড়িদার পরেছিল, সেম চুড়িদার পরে আবার বেরোলো আর ঢুকলো। তাহলে আমি মনে হয় সত্যি
লাল শাড়ি পরা ওর কাকিমাকেই দেখেছি সিঁড়ি দিয়ে উঠে যেতে। তাহলে আমি ভূত দেখে ফেলেছি, এগুলো আমি মনে মনে ভাবছি। সাইকেল চালাচ্ছি আর এগুলো ভাবছি। ভাবতে ভাবতে বাড়ি ফিরছি, আচমকাই শুনি সেই নূপুরের আওয়াজ পেছন দিয়ে আসছে। সঙ্গে সঙ্গে দাঁড়াই, পেছনে তাকাই, দেখি পেছনে কেউ নেই। প্রথমে ভাবলাম মনের ভুল। আমি সেই দিন কি জানি না যে সাইকেলটা জোরেই চালাতে পারছিলাম না, আস্তে আস্তে চলছে। আবারও সাইকেল চালাচ্ছি, আবার সেম নূপুরের আওয়াজ। আবারও দাঁড়াই, পেছন ঘুরে দেখি কেউ নেই। আমি বুঝে যাই যে আমার সাথে কিছু আজ ঠিকঠাক ঘটছে না, কোনো অশুভ জিনিস আমার পিছু নিয়েছে। এই ভাবতে ভাবতে আমি যে আমাদের বাড়ির গলিতে ঢুকতে যাব, আমি সেটা না ঢুকে আমি পাশের অন্য গলিতে ঢুকে যাই। আমার মাথা সেই মুহূর্তে কাজই করছিল না। যখন বুঝি যে ভুল রাস্তায় ঢুকে গেছি, তারপর দাঁড়ানো অবস্থাতেই সাইকেলটা ব্যাক করছি। ব্যাক যেই করছি, পেছন দিয়ে একটা হাওয়ার মতো এলো, আমার বাঁ হাতে খেলা দিল, আর আমি সাইকেল নিয়ে হুমড়ি খেয়ে পড়লাম। আমি আর উঠতে পারছিলাম না, আর আমি কেঁদে ফেলি। পড়ে যাওয়ার আওয়াজ শুনে আশেপাশের বাড়ির লোকজনও বেরিয়ে পড়ে। ওনারা আমাকে ধরে তোলে, জিজ্ঞাসা করে যে কি হয়েছে। আমি বলি যে হঠাৎ কে যেন ধাক্কা দিল, তাকে দেখতেও পারলাম না, বুঝলাম না কি ঘটলো আমার সাথে। আমি এতটাই ভয় পেয়ে যাই যে ওনাদেরকে বলি আমাকে একটু বাড়ি দিয়ে আসুন না। ওই কথা শুনে ওনারাও বুঝে যায় যে আমার সাথে নর্মাল কিছু ঘটেনি। এমনিতেও সবাই আমাকে চেনে সে জায়গায়, আমার পাশের পাড়ায় ওইটা। তারপর একটা কাকু আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছেও দেয়। বাড়িতে আমি এই ব্যাপারটা বলি যে আমার সাথে এই ঘটেছে। মা বাবা বলে যে আর ওই বাড়িতে পড়াতে যেতেই হবে না। আমিও ঠিক করি যে আমি আর ওই বাড়িতে পড়াতে যাব না। সকালে কাকিমাকে ফোন করে ব্যাপারটা বলি। কাকিমা নিজেই স্বীকার করে নেয়, হ্যাঁ ওনাদের বাড়িতে এরকম অলৌকিক ঘটনা ঘটছে। তারপর কাকিমা বলে যে আমরা নিজেদের বাড়িতে থাকতে পারছি না। কাকিমা সম্মতি দেয়, হ্যাঁ আমাদের বাড়িতে আর পড়াতে আসতে লাগবে না, আমি ওকে প্রতিদিন তোমাদের বাড়িতে পড়তে দিয়ে আসবো। তো ঠিক আছে। তো তারপর কয়েকদিন পর ওনারা ওদের বাড়িতে পূজা পাঠ দেয়, কীর্তন দেয়। তারপর এই নেগেটিভ ঘটনাগুলো কমে বলতে এখনও অনুভব হয় যে বাড়িতে কেউ আছে, অনেক সময় দেখাও যায়, মানে পুরোটাই কমে যায়নি। আর আমার সাথে ওই ঘটনা ঘটার পর আমি কোনোদিন ওদের বাড়িতে আর যাইনি। দীপদা, এই ছিল ঘটনাটা যদি ভূতবঙ্গে পড়ে শোনাও তাহলে আমি খুব খুশি হব। তাহলে বন্ধুরা, আজকের এই ঘটনাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর লাইক করে দিও। আর বন্ধুরা, তোমরা যদি ঘটনা পাঠাতে যাও তাহলে আমাদের ভূতবঙ্গের ইমেল আইডি bhutbongofficial@gmail.com তোমরা তোমাদের ঘটনা পাঠিয়ে দিও। তাহলে বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। টাটা, বাই।